নমস্কার। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের শুভ সন্ধ্যা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে পজিটিভতার ঘরে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শুধু রাজ্য নয়, ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চলে সুপরিচিত ব্যক্তি মানুষ, যিনি গান গেয়ে বেরোচ্ছেন সব জায়গায়। শুধু গানই ওনার পাথেয়, গান দেন এবং গানই ওনার ধ্যান ধারণা। শ্রীমতী অনামিকা বসু মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, তার জন্য আবারও আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, প্রথম আপনাকে পেয়েছি, এখন কথা বলবো না, শুধু গান শুনবো। প্রথম আপনি কি গান শোনাবেন? আমি প্রথম একটা ভক্তিগীতি দিয়ে শুরু করতে চাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ওনার অনুষ্ঠান শুরু করলেন। ত্রিপুরা রাজ্যের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের অনামিকা ম্যাডাম। ওনার পরিচয় এখন দিতে হবে না, ওনার উজ্জ্বল উপস্থিতি যথেষ্ট। ম্যাম, আমরা আবার আপনার গান শুনতে চাই। আজকে পেয়েছি, শুধু গান শুনবো, আমরা কোনো কথাবার্তা বলবো না। পর্দার ওপারে যারা রয়েছেন আপনারা পজিটিভ বার্তার, আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। তো এখন একটা লোকগীতি শোনাতে চাই। একদম। খুব পরিচিত গান সবার। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে, ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে, ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে। মনকে আমার যত যায় যে বুঝাতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, মনকে যত আমার চাই যে বুঝাইতে, মন আমার চাই শুধু ঘোড়া দৌড়াইতে, পাগল মনে রে, মনে কেন এত কথা বলে, ও পাগল মনে মনে রে, মনে কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মন রে চিনিতে, আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মন রে
চিনিতে পাগল মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মনে রে মনে কেন এত কথা বলে আশি তোলার শের হইলে 40-এর মন মনে মনে এক মন না হইলে মিলবে না দুজন আশি তোলার শের হইলে 40-এর মন মনে মনে এক মন না হইলে মিলবে না জন পাগল মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মনে রে মনে কেন এত কথা বলে। সুন্দর একটা গান শুনলাম আমরা, অনামিকা ম্যাম আমাদের শোনালো যে মন কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে ম্যাম। এবার তাহলে আপনাকে একটা প্রশ্ন আমরা জানতে চাই, বলুন। আপনি কেন গান করেন? গানের মধ্যে আমি জীবনে প্রতিটা মুহূর্তে আমি খুঁজে পেয়েছি সত্যি কথা, গানই শান্তি। গান যে কি এটা আমি নিজেও আমি বলতে পারি না অ্যাকচুয়ালি গানের মধ্যে যে কি আছে, মানে সত্যি কথা বলতে সংস্কৃতির জগৎটি এমন, নাচ বলুন গান বলুন ড্রামা বলুন, এটা আমাদের একটা শান্তি বা মনের তৃপ্তিটা খুঁজে পাওয়া যায়, সেটা হলো সবচেয়ে বড় কথা। ধন্যবাদ ম্যাডাম। মানসিক শান্তির জন্য গান করেন এবং আপনি বুঝতে পারছেন না গানের জগতের বিশাল পরিবৃত্তি। আপনি ত্রিপুরা রাজ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, সঙ্গীত জগতে আমরা জানি শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে অনেক জায়গাতে আপনি গান অনুষ্ঠান করে বেড়ান আর ভীষণ ব্যস্ত থাকেন সঙ্গীত শিল্পী হিসাবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি কখন গানটা শুরু করেছিলেন, স্কুল কলেজ বা এর আগে? এর আগে বলতে আমি যখন ক্লাস 3-তে পড়ি, অনেক ছোট, ক্লাস 3-তে পড়ি, তখন আমার গানে মানে জীবনে আসা আর কি গানের ইয়েতে। তাই আমার সঙ্গীত গুরু মানে ফার্স্ট গুরু ছিলেন প্রণব দেবনাথ, আর তারপরে ক্লাসিক্যালটা আমি করলাম অমর ঘোষ স্যারের কাছে, তারপরে আমি রবীন্দ্রসঙ্গীতটা করলাম মৃণাল কান্তি ঘোষ তার কাছে মানে করলাম আর কি, এই আর কি। আপনি যে ক্লাস 3 থেকে গান শুরু করেছিলেন, আপনার যখন সেই বয়সে ছোট্টবেলা বয়সে যে প্রথম অনুষ্ঠান কোথায় করেছিলেন মনে আছে? হ্যাঁ আমার এখনো খেয়াল আছে, মানে আমাদের জিরানিয়াতে আমি ফার্স্ট প্রোগ্রাম করি, আমাদের নিজেদের মানে সিনেমা হল ছিল সিদ্রুগা সিনেমা হল, তো ওখানে আমি ফার্স্ট প্রোগ্রাম করি এবং স্টেজে উঠে ঝরঝর করে কি কান্না, ভয়ে পাবলিক দেখে, মানে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড কান্না। গান করেছিলেন কান্না মনে আছে? গানটা তো এখন ঠিক, তবে এতটা ঠিক মনে করতে পারতেছি না, মানে কি যে গানটা গেছে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম এটা ঠিক। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ম্যাডাম। আপনি কেঁদেছিলেন এই কথাটা সবাই বলে না, অনেকে বলে না ছোটবেলা ভয়টাই পাইনি গান গেয়েছে, না না বলে ফেলে। আমি এত পাবলিক, পুরা হল ভর্তি পাবলিক, আমি অলরেডি মানে আমি একদম চোখে ঝরঝর ভয় পেয়ে একদম কি গান গাবো, আমি এমন অবস্থা। ধন্যবাদ ম্যাডাম। আমরা গান শুনবো ম্যাডাম, এখন কি গান শোনাবেন? এখন তো আমি তো অ্যাকচুয়ালি ফোকটাই বেশি করি, তো ফোক ছাড়া আর কি করবো। পজিটিভতার পক্ষ থেকে পর্দার উপরে যারা দেখছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা, আপনারা সঙ্গে থাকবেন। আজকে আমরা পজিটিভতার ঘরে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র শ্রীমতী অনামিকা বসু মহোদয়াকে। এখন আপনাকে একটি এসডি বর্মন একটা গান শোনাই। বাঁশি শুনি আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাতিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আরে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পুরাই প্রাণ গরলে, ঘুচাব তার নষ্ট আমি আজ আমি সপিব তাই অনলে, চোরা দিন দুপুরে
চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও বাঁশিতে ঘুন ধরে যদি কেন, বাঁশিতে ঘুন ধরে না। কত জনায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে, চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে ডাকাতিয়া বাঁশি। ধন্যবাদ ম্যাডাম। শচীন দেববর্মন স্যার একজন বিশ্ববর্ণ সঙ্গীত শিল্পী। ওনার যে সৃষ্টি আমাদের ভারতবর্ষের পুরো পৃথিবী ছড়িয়ে রয়েছে। একদম একদম। এই গানটা যে আপনি গাইলেন, এটা একটা হিন্দির ভার্সন আছে, আপনি মনে পারবেন? চেঞ্চুরা এই ধরনের একটা লাইন গেছে। এটা হ্যাঁ হিন্দি আছে, তবে মানে আমি এখন ওইটা নিয়ে ঠিক আছে, কিন্তু শচীন দেববর্মন স্যার যে অসংখ্য সৃষ্টি করেছেন আমাদের বলিউড, বাংলা, অসংখ্য মানে যে সৃষ্টি করে গেছেন, লোকগানের তো মানে বিশাল প্রাপ্তি ভারতবর্ষের জন্য, আমাদের ত্রিপুরার জন্য। আমরা শচীন কর্তার চরণে আমাদের প্রণাম জানাই যে ওনার মতন বিশ্ববরেণ্য শিল্পী। এবার কি গান শোনেন? ওনারে আরেকটা গান শোনাই। কে যাসে রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো, নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস রে, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো, নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো, নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, বছর খানি ঘুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলজা আমার পুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কতই আশা লইয়া, ভাই না আইলো গেল গেল, রথের মেলা চইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো, নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস। ও প্রাণে কান্দে, প্রাণে কান্দে, প্রাণে কান্দে, কান্দে প্রাণ, কান্দে রে প্রাণ কান্দে। নয়ন ঝরে, নয়ন ঝরে, নয়ন ঝরে, ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে। পোড়া মন রে বোঝাইলে বোঝে না, প্রাণ কান্দে, কান্দে প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে।
সুজন মাঝি রে ভাইরে কয় গিয়া, না আসলে স্বপনেতে দেখা দিত বললা তোরা কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয় নায়রে নিত বললা তোরা কে যাস। সুন্দর দুখানা গান শুনলাম আমরা শচীন্দ্র বর্মন স্যারের গান, শচীন্দ্র বর্মন স্যারের গান, যে গানগুলি অমর হয়ে আছে আমাদের সঙ্গীত জগতে। বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ আসাম, বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে শচীন্দ্র বর্মন স্যারের সৃষ্টি। আমাদের পরপর দুখানা শচীন্দ্র বর্মন স্যারের গান গিয়ে শোনানো আমাদের রাজ্যের অন্যতম একজন সঙ্গীত শিল্পী শ্রীমতী অনামিকা বসু মহাশয়। তারপর আমরা কি শুনবেন? তারপর দেখা যাক লালনের গান শোনাই। প্রতিনিধিতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও, যারা পর্দার উপরে আমাদের অনুষ্ঠান দেখছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী অনামিকা বসু মহোদয়। ঠিক আছে, না রুনালালের একটা গান শোনাই। একদম একটা গান শুনে অ্যাকচুয়ালি গলাটা খুব প্রবলেমে আছে ইদানিং, মানে অনেকগুলি প্রোগ্রাম করে নিচ্ছি, তার লিগে মানে এই ঠান্ডা হয় না একদম। মাথা বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। যখন ছাড়ে থামে না রে, বারে জংশন ধরে না রে, যখন ছাড়ে থামে না রে, বারে জংশন ধরে না রে। জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। গাড়ি টিটি বড়ই করা, টিকিট ছাড়া পড়লে ধরা, গাড়ি টিটি বড়ই করা, টিকিট ছাড়া পড়লে ধরা। লাগরে ধাক্কা খাইয়া মোবাইল কোটে কেষ্টা, মোবাইল কোটে কেষ্টা, মোবাইল কোটে কেষ্টা, মোবাইল কোটে কেষ্টা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। অসাধারণ গান ম্যাডাম, আমরা ছোটবেলায় এটা শুনতাম যে রুনালাইনা ম্যাডামটা গেয়েছে। উনি তো দারুণ দারুণ, বাংলাদেশের শিল্পী, ওরে বাবা প্রচুর গান গেয়েছে, ও প্রচুর প্রচুর অনেক অনেক, মানে গানের আমার এত ফেভারিট রুনালালাজি, মানে সত্যি মানে ওনার গানগুলি আমার অসম্ভব ভালো লাগে, অসম্ভব। মানে উনি যেভাবে যত্ন সহকারে যেখানে ওনার ভাবভঙ্গি দিকে, আপনিও ঠিক সেইভাবে গানগুলি আমাদের সামনে উপস্থাপন করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ বার্তা থেকে। আচ্ছা ম্যাম,
আপনি তো রাজ্যের বাইরে অনেক জায়গায় গেছেন, হ্যাঁ অনেক জায়গায় গেছেন ঘোরাঘুরি, পরে অনুষ্ঠান করতেন। হ্যাঁ, গিয়েছি। আপনার অনুভূতিটা একটু জানতে চাই। দারুণ অনুভূতি সত্যি, মানে সবচেয়ে বেশি মানে আমরা আনন্দটা উপভোগ করি একটা শিল্পীর সাথে একটা শিল্পীর মানে কথাবার্তা, একটা আলাপ আলোচনা, মানে একটা মেলবন্ধন। মেলবন্ধন। সবচেয়ে বড় কথার একটা মেলবন্ধন। মানে আমরা অনেক শিল্পীরা তো মানে কি বলবো, মানে পয়সাটাই সবসময় মানে চোখে দেখে, কিন্তু আমি মানে পয়সাটা দেখি না। মানে সবার সাথে একটা কথাবার্তা, একটা আলাপ আলোচনা, একটা মানে নিজেদের মধ্যে একটা আত্মীয়তার মতো একটা মেলবন্ধন যাকে বলে, হ্যাঁ, গান বাজনা করে একটা মনে, ওইটাই সবকিছু মিলে একটা মনের শান্তি, ঘোরাঘুরি, এই এতটুকুই। একদম খুব ভালো, খুব ভালো লাগে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গেছেন এবং অনেক জায়গায় পুরস্কৃত হয়েছেন। আপনার জীবনের সেরা সেরা পুরস্কার বলতে আমি বলবো একটাই, যে আমাদের ত্রিপুরা রাজ্যে ফার্স্ট মানে কিঙ্কর নারায়ণ দত্ত, নিশ্চয়ই আপনি চিনেন, হ্যাঁ, 2021-এ মানে পূজার অ্যালবাম হিসেবে বেরিয়েছিল। তো ওই তখন ত্রিপুরা মানে ওইটি আমার যেমন মানে কাছে তখন মানে সেরা পুরস্কার বলে খুব মনে হয়েছিল, যে রবীন্দ্র ভবনে হয়েছিল প্রোগ্রামটা, ওইটাই মানে ভালো একটা মানে উদ্যোগ নিয়েছিল তারা, মানে দিদি আর মানে কিঙ্কর নারায়ণ দত্ত স্যার। ত্রিপুরার মধ্যে অ্যালবাম যারা গান করেছেন পুজোর মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এই পরের গানে আমরা যাবো, কথা বলবো না, আমরা এখন গান শুনবো। কথা বললে গান শুনতে পারবো না, কাজেই আমরা গান শুনছি, যেহেতু আমাদের মধ্যে রয়েছেন ত্রিপুরার সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র শ্রীমতী অনামিকা বসু মহোদয়। আপনারা অনেকে ওনাকে চেনেন, ওনার পরিচয় এখন প্রয়োজনীয় নেই, ওনার উজ্জ্বল উপস্থিতি যথেষ্ট। একটু লোকগীতি শোনাচ্ছি আপনাকে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। দেখেছিলাম সারানে, ওরে সারানে, দেখেছিলাম সারানে, ওরে সারানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। ওরে লাল ধুলার সারানে, ওরে সারানে, লাল ধুলার সারানে, ওরে সারানে, ভালোবাসা দারিন ছিল মাথায় সিথি নেই, ভালোবাসা দারিন ছিল মাথায় সিথি নেই। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। ওরে যা কেনে কোথা যাবে, ওরে ও যাবি, যা কেনে কোথা যাবে, ওরে ও যাবি, দুদিন পরে আমায় ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল। অসাধারণ একটি গান। এই গানটা অ্যাকচুয়ালি ম্যাডামই গেয়েছিলেন। হ্যাঁ, আর একটা শুনতে চাই ওনার। একদম 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 একদম। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং ফরইতে সয়ানা, ফিরা আইতে সয়ানা, গাং ফরইতে সয়ানা, ফিরা আইতে সয়ানা, আইতে যাইতে কারো আনা উসুল হইল না। বন্ধু 3 দিন, হয় হয়, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি
শনিবারে গিয়াও তোরে দেখা পাইলাম না বন্ধু 3 দিন, হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তোর কাছে যাবার বেলায় ঠোঁট রাঙ্গাইয়া পানে, একলা পায়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে, কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না বন্ধু 3 দিন, হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং ফরইতে সয়ানা ফিরা আইতে সয়ানা, গাং ফরইতে সয়ানা ফিরা আইতে সয়ানা, আইতে যাইতে বড় আনা উসুল হইল না বন্ধু 3 দিন, হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। সেরা গান, সেরা গান, সেরা গান। এই গান মানে আমার কাছে এই গানটা খুবই সেরা। না, এইগুলি এখন মানে অনেক কম শোনা যায় যে গানগুলি যে আপনি গাইছেন। গানগুলি আমরা একটা, আমার মনে আছে আপনি কি অনুষ্ঠানে একটা গান গাইছিলেন এবং এই গানটা টিভিতে এসেছিল, টিভি চ্যানেলে তারা প্রচার করেছিল, সম্ভবত খার্চি বুঝো না কি জানি একটা ভীষণ মেলাতে, খার্চি বই মেলাতে ইন্দুবালা গানটা হতে পারে, ইন্দুবালা, হ্যাঁ গান এটা গেয়েছিল। এটাই তো এই গানটা আমরা দেখে শুনেছিলাম এবং আপনার কণ্ঠে খুব সুমধুর লাগছিল গানটা। ইন্দুবালা শোনাবেন? নিশ্চয় নিশ্চয়। আমরা প্রতিদেবতার পক্ষ থেকে আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যাকে বলা হয় উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত জগতে। তিনি হাসি খুশি, সবসময় হাসি খুশিতে থাকেন এবং আমাদের খুব ভালোবাসেন এবং বললে উনি গান গান, উনি গানই ওনার জীবন, গানই ওর দেন। আমি হাসতে খুব পছন্দ করি, তা ঠিক। আর মানে কি বলবো, ত্রিপুরাবাসীকেও বলবো, দর্শক বন্ধু আপনারা সবাই হাসবেন। ধন্যবাদ। আচ্ছা যাই হোক, তো গানটা একটু শোনাই। ডুবিয়া মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পহরিয়া, ইন্দু বাহালা গো, ইন্দু বালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কারে মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পহরিয়া, ইন্দু বাহালা গো, ইন্দু বালা গো, ইন্দু বাহালা গো, ইন্দু বালা গো, মনের চানের দুঃখে বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে, মনের চালের দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পহরিয়া, ইন্দু বাহালা গো, ইন্দু বালা
গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। স্মৃতির ডালে ঝুঁকের পক্ষে ঘুমর পয়লা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। স্মৃতির ডালে ঝুঁকের পক্ষে ঘুমর পয়লা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। সুন্দর সুন্দর একখানা গান আমরা শুনলাম। আমাদের আর কখনো গান শোনাবেন আপনি? আর কখনো গান শোনাবেন? আমরা সারাদিন গান শুনতে চাই আপনার। এখন তো দেখছি আমার গলাটা একটু সাপোর্ট করছে না। সত্যি কথা, আমার অনেকটা দিন প্রোগ্রাম করে না, একটা মানে ইয়েতে চাপে আছে। এমনি তো শুধু আপনার কথায় আজকে আমি মানে সত্যি মানে খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, মানে তাই। তাহলে শেষ গানে যাব আমরা। ম্যাম, শেষ গানের আগে আপনাকে প্রশ্ন করব যে আপনি গান এত বছর ধরে গান গাইছেন, সমগ্র ত্রিপুরা রাজ্যে গান গাইছেন, বিভিন্ন প্রান্তে ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে আপনি গান করেন, ত্রিপুরার বাইরে বাংলাদেশ এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনি গান, বিশেষ করে পশ্চিমবঙ্গতে। এত বছর ধরে আপনি গান গাইছেন, গানের সঙ্গীত জগতে আছেন, আপনি গান গিয়ে কি পেলেন, কি পেয়েছেন আপনি গান করে? গান গেয়ে কি পেয়েছি, সবচেয়ে বড় কথা হলো যে মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের আশীর্বাদ পেয়েছি। তাই আজকে মনে হয় এখানে আসতে পারলাম। হ্যাঁ, আপনিও তো আমাদের খুব ভালোবাসা, আপনি একজন বড় একজন শিল্পী, গুণী শিল্পী, কি বলবো। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা হলো মনে শান্তি পেয়েছি, এটাই। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে সুন্দর কথা বললেন, যেটা ভালোবাসা মানুষের, যে আপনারা যে সবাই গান করেন, মঞ্চে মানুষের হাত তুলে দেয়, সবাই বাবা দেয়, এইটাই বড় প্রাপ্তি। একটা শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওনা হলো আমার পাবলিক আমাকে সাপোর্ট করা, পাবলিক আমাকে ভালোবাসা, আমিও পাবলিককে ভালোবাসি। একদম সঠিক বলেছেন। হ্যাঁ, পজিটিভতার পক্ষে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি রাজ্যের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিভাবে গানগুলি গাইছেন, ওনার গলায় কাজ করছেন, প্রতিদিন প্রতিনিয়ত প্রোগ্রাম চলছে, আমাদের ত্রিপুরাতে অনেক অনুষ্ঠান চলছে, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি অনুষ্ঠান করে যাচ্ছেন। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর পর্দার উপরে যারা দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ওনার শেষ গান শুনবো আজকে অনুষ্ঠানে। কি গান শোনাচ্ছেন? একটা বাউল গীতি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো এমন হলো, ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো
প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম, আপনাকে পরপর অনেকগুলি গান আমাদের শোনালেন, যে সুমিষ্ট সুরে উনি গানগুলি আমাদের শোনালেন। এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে যারা আপনারা শুনলেন, আপনারা নিশ্চয়ই শুনলেন ম্যামের গান, কি সুন্দর সুরেলা সুর। সারাদিন ভীষণ ব্যস্ত থাকেন উনি গান নিয়ে, ছাত্রী রয়েছে, ক্লাস রয়েছে, তারপর অনুষ্ঠান করে বেড়াচ্ছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের ঘরে আজকে আসার জন্য। এবং যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।